এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন চোখে জল রোজিনার। এই জলটাকে নিয়ে অনেক কেচ্ছা হয়েছে। এই জলটাকে নিয়ে বলে যে রোজিনা এত কাঁদে কেন, রোজিনা এত ভেঙে পড়ে কেন। আজকে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ এই চোখের জলের দাম দিয়েছে। আমি প্রত্যেকটা বঙ্গ টিভির দর্শককে নতমস্তকে প্রণাম করব এবং অসংখ্য কর্মী রয়েছে আমার সঙ্গে। এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরটা কোথাও সেজে উঠেছে। আর এই জল আমাদের প্রত্যেকটা লড়াইয়ের, প্রত্যেকটা যারা ইউটিউবে যারা লড়াই করেছেন, সে শফিকুল ইসলাম থেকে শুরু করে, মানব গুহ থেকে শুরু করে, সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, একের পর এক আপনারা প্রত্যেকেই দেখেছেন এই লড়াই ব্যক্তিগতভাবে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার জয়। আমি শুধু চোখে জল কেন আসছে জানেন, আজকে এই দিনটা, এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য কর্মী খুন হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তারা কিন্তু আজকে যথেষ্ট শান্তভাবে রয়েছেন। তাদেরকে আমি একবার দেখাতে অনুরোধ করব আমার ক্যামেরা পার্সনকে। রোজিনা বোন জিন্দাবাদ, রোজিনা বোন জিন্দাবাদ। ধন্যবাদ বঙ্গ টিভিকে, যেভাবে যে কঠিন অবস্থায় আমাদের সঙ্গে ছিল, ধন্যবাদ সত্য কথা জানানোর জন্য। হ্যাঁ, বঙ্গদীপীকে ধন্যবাদ। এই যদি এই ওনাদের কারচুপি না তুলে ধরতো, আজকে মানুষের চোখ খুলতো না। ধন্যবাদ রোজিনা। আজকে মানুষ কিন্তু চোখ খুলে গেছে, মানুষ কিন্তু রায় দিয়ে দিয়েছে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। হ্যাঁ, বঙ্গ টিভির লড়াই দিদি একদম শেষ পর্যন্ত, যারা সামনে আসতে পারেনি, একদম বঙ্গ টিভি সেই অবস্থা থেকে লড়াই। ব্যক্তিগতভাবে আমি অনেক হেনস্থা একদম একদম, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে আক্রমণ করা হয়েছিল, তাও তুমি থেমে থাকুনি। তোমার লড়াইকে স্যালুট। আর আমাদের বিজেপি সরকার গড়ার জন্য তোমাদের একটা বিশাল রোল আছে এবং আমরা সেটা মনে রাখবো। ধন্যবাদ রোজিনা। ভারত মাতা কি জয়। আমরা এখন ভীষণ খুশি। এই উল্লাস, এই আনন্দ ধরে রাখার মতো নয়। ধন্যবাদ। জয় তামান্নার জয়, এ জয় অভয়ার জয়, এ জয় রোজিনা বোনের চোখের জলের জয়, এ জয় প্রতিটি বাঙালি মায়েদের জয়। এ জয় আমাদেরকে আনন্দ দেবে। আর কাঁদবে না রোজিনা, চন্দন দাস রোজিনা, আর কাঁদবে না রোজিনারা। প্রচন্ড আপনারা যা সাহসী ভাবে মানে এগিয়ে এসছেন, আর আপনার লড়াই আমি প্রতিটা জিনিস দেখি। আপনাকে বিশেষ করে আমি প্রচন্ড সাপোর্ট করি। আজকে আমাদের সবার জয়। আমরা মহিলারা আজকে মানে শান্তিতে বাঁচতে পারবো। এই জয় রাষ্ট্রবাদী হিন্দু, রাষ্ট্রবাদী মুসলিমের জয় এবং নিপীড়িত মায়েদের জয়, অভয়ের জয়। এই মুহূর্তে মানুষের জয়। কারণ কেন বলুন তো, প্রত্যেকটা রাতে আমাদেরকে ভাবতে হতো আজকে আমাদের বাড়িতে 15 বছর ধরে আমরা আটকে ছিলাম। চাপা গুঞ্জন ছিল, কষ্ট ছিল, দুঃখ ছিল, শিক্ষার নেই, সমাজের নেই, স্বাস্থ্যের নেই, দুমড়ে মুচড়ে একটা জাতিকে, একটা রাজ্যকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। সেখান থেকে আজকে আমরা বেরিয়ে এসেছি, মানুষ বেরিয়ে এসছে, ভেতর থেকে এসছে। অভয়ার কান্না, অভয়ারাই বেরোবে, বোনেরা, মায়েরা, মাসিরা রাস্তায় বেরোবে, রাত 2টা পর্যন্ত বেরোবে, যা খুশি তাই করবে। এই রাজত্বে, এই বিজেপির এই জয় কামদুনি, সেই বোনের জয়। এই কামদুনি, এই জয় অভয়ার জয়। এই জয় দুর্গাপুরের সেই মেয়েটি ডাক্তারি পড়তে আসা মেয়েটির জয়। এই জয় সন্দেশখালীর মহিলাদের জয়। এছাড়া আপামর সাধারণ যে মহিলারা 2021-এ ঘর বাড়ি ছেড়ে অত্যাচারিত হয়ে পালিয়ে গিয়েছিল, তাদের জয়। বাঙালির জয়, বিজেপির জয়, বাঙালির আবেগের জয়। এটা তামান্নারও জয়, এই জয় তামান্নারও জয়, এ জয় অভয়ার জয়, এ জয় রোজিনা বোনের চোখের জলের জয়, এ জয় প্রতিটি বাঙালি মায়েদের জয়। এ জয় আমাদেরকে আনন্দ দেবে। আর কাঁদবে না রোজিনা, চন্দন দাস রোজিনা, আর কাঁদবে না রোজিনারা। বিজেপি কর্মীর রক্তের বিনিময়ে আজকে আমরা ভারত পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছি। তার রক্ত বিফলে যায়নি এবং নিপীড়িত মা বোনদের যে কান্না, সেটা আজ বাংলার মানুষ তার জবাব দিয়েছে। একটা জিনিস বলি, একটা সমাজ গড়তে 4টে জিনিস লাগে। একটা সমাজ গড়তে, সমাজ মানে সমাজ, রাজ্য, সেই সমাজ গড়তে লাগে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং সমৃদ্ধি। 4টেই আমাদের শেষ করে দিয়েছিলাম। সমাজটাই শেষ হয়ে গেছে, 4টে স্তম্ভ শেষ হয়ে গেছে, কুরে কুরে খেয়েছে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সমৃদ্ধি নেই, মানে উন্নয়ন নেই, সুরক্ষা নেই। তার মধ্যে থেকে একটা সমাজের যে বিকৃত মনস্ক একটা মানুষের একটা সমাজের জন্ম হচ্ছিল, তার থেকে বেরিয়ে এসেছে। এটাই হচ্ছে আমাদের বাংলা। এই মুহূর্তে বাঙালি পারে, বাঙালি চাইলেই পারে। কারণ কেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এর পাশের বিল্ডিংটা স্বাস্থ্য ভবন। আগস্ট 2024-এ লাখ লাখ মানুষ এখানে আসতো এক হাঁটু জল নিয়ে। আমি নিজে রোজ আসতাম,
প্রতিটা মানুষের জয়। আজকে আমরা অভয় নিয়ে বলছি, কিন্তু সেদিন থেকে শুরু হয়ে গেছিল তৃণমূল সরকারের পতন। প্রত্যেক দিন লক্ষ লক্ষ হাজার হাজার লোক এখানে আসতো ঝড় বৃষ্টি করে, সেদিন থেকে শুরু হয়েছিল, আজকে তাদের পতন। আর একটা প্রশ্ন আমি করতে চাই, ভাইপো আজকে কোথায়? নেই ভোট নেই নেই ভাইপো হারিয়ে গেছে। ডায়মন্ড মডেল কোথায়? ভাইপো কোথায়? দেখুন, সত্যি কথা বলতে অসংখ্য দীর্ঘ 13 বছরের লড়াই। আপনারা নিশ্চয়ই জানেন যে কামদুনি কিভাবে লড়াই করেছে সুবিচারের দাবিতে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি কোনোদিন রাখেনি, এবং তারপরেও রাজ্যে বিভিন্ন রকম অত্যাচার হয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়েছে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন? ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, এবং বলেছেন হাফ রেপ হলে 40,000 টাকা, ফুল রেপ হলে 40,000 টাকা, হাফ রেপ হলে 15,000 টাকা। এইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এইটুকুই দাবি করেছিলাম যে আপনি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মেয়েদের একটু সম্মান দিতে শিখুন। বাংলার মা বোনেরা সঠিক একটা যারা দোষী তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, এইটাই চেয়েছিলেন বাংলার মা বোনেরা। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো চাননি যে বাংলার মা বোনেরা সুরক্ষিত থাকুক। সেই জন্য উনি বারবার ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিলেন। এবারে বাংলার মা বোনেদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারা বুঝে গেছে যে ভাতা চাই না, তাদের সম্মান চাই, তারা এই বাংলাতে সম্মানের সঙ্গে বসবাস করতে চায়। সেই জন্য 2026-এ মা বোনেরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আজকের এই নতুন সরকার এনেছে, যে সরকার বাংলার মা বোনেরা ভালো থাকবে, বাংলার ভাই বোনেরা চাকরি পাবে, তাদেরকে বাইরে যেতে হবে না চাকরির জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 2026-এ আমরা প্রচন্ড পরিমাণে খুশি হয়েছি। একদম আমি এখানে দেখতে পাচ্ছি হাইকোর্ট পরিবার পুরো দাঁড়িয়ে রয়েছে, এই কথা বলার চেষ্টা করব। একদম হাইকোর্ট পরিবার জয় ছিনিয়ে এলো আজকে। দুর্দান্ত ব্যাপার, অত্যন্ত খুশি আমরা। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করলো যে হিন্দু ভোট পশ্চিমবঙ্গে কনসলিডেট হয়। মিষ্টি, অহংকার দম্ভের পতন। পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করে দিল যে হিন্দু ভোট একসাথে হলে কি হতে পারে। ভোট একসাথে হলে কি হতে পারে। আমি এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে রয়েছেন, আপনারা প্রত্যেকেই চেনেন সপ্তর্ষিদা। দীর্ঘদিন ধরে কিন্তু লড়াই লড়েছেন সপ্তর্ষিদা। 21-এও আশা করেছিলেন আসবেন, কিন্তু আসতে পারেননি, সেটা কিন্তু 26-এ এলো। সপ্তর্ষিদা, আপনি বিশেষ করে অনেক লড়াই করেছেন, আমার মিডিয়া বন্ধুদেরকেও অনেক হেল্প করেছেন, একটু যদি দেখুন, এই বহু প্রতীক্ষিত লড়াইটা ছিল শুধু সময়ের অপেক্ষা। 26-এর নির্বাচন ছিল তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালে লেখা ছিল। এটা থেকে কোনো রকম কিছু হয়নি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি এলওপি মাননীয় সুনীল বানসালজি যেভাবে আমাদের সকল কর্মীকে উদ্বুদ্ধ করে এক ছাতার তলায় নিয়ে এসে আমরা কাজ করেছি, তার ফল আজকে আমরা পেলাম। মানুষের একটা দুঃশাসন, দুঃস্বপ্ন থেকে মুক্তির একটা পথ। পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কাছে একটা অন্য মাত্রা নিয়ে যাবে পশ্চিমবঙ্গবাসীর কাছে, আর শুধু সময়ের অপেক্ষা। জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝড় কার্যত যেভাবে দেখা যাচ্ছে। গেরুয়া আবির খেলা হচ্ছে, অলরেডি গেরুয়া আবির শুরু হয়ে গেছে। দিকে দিকে এই ছবিটা কার্যত আরো উজ্জ্বল হচ্ছে। দিকে দিকে এই ছবিটা কার্যত উজ্জ্বল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখাতে চেষ্টা করবো। ধন্যবাদ বঙ্গ টিভিকে, যেভাবে যে কঠিন অবস্থায় আমাদের সঙ্গে ছিল, ধন্যবাদ সত্য কথা জানানোর জন্য। হ্যাঁ, বঙ্গদীপীকে ধন্যবাদ। যদি ওনাদের কারচুপি না তুলে ধরতো, আজকে মানুষের চোখ খুলতো না। ধন্যবাদ রোজিনা, আজকে মানুষ কিন্তু চোখ খুলে গেছে, মানুষ কিন্তু রায় দিয়ে দিয়েছে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। বঙ্গ টিভির লড়াই দিদি একদম শেষ পর্যন্ত, যারা সামনে আসতে পারেনি, একদম বঙ্গ টিভি সেই অবস্থা থেকে লড়াই। ব্যক্তিগতভাবে আমি অনেক হেনস্থা। একদম আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে আক্রমণ করা হয়েছিল, তাও তুমি থেমে থাকুনি। তোমার লড়াইকে স্যালুট। আর আমাদের বিজেপি সরকার গড়ার জন্য তোমাদের একটা বিশাল রোল আছে, এবং আমরা সেটা মনে রাখবো। ধন্যবাদ রোজিনা, ভারত মাতা কি জয়। আমরা এখন ভীষণ খুশি, এই উল্লাস, এই আনন্দ ধরে রাখার মতো নয়। ধন্যবাদ। আজকে যে কি আনন্দ হচ্ছে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছি, চোখে জল চলে আসছে। কি আনন্দ,
পরিশ্রমের ফল পেয়ে গেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই কথা, জয় শ্রীরাম। দেখতেই পাচ্ছেন কর্মীরা এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মীদের যে আবেগ কার্যত একদম বিজেপির এই বিজেপির কবে থেকে বানিয়েছেন জামাটা? এই তো পুরো রেডি করা ছিল। রেডি করা রাখা আছে, সব রেডি করা আছে। তার মানে এই যে আপনারা জানতেন হ্যাঁ হ্যাঁ, পুরো জানতাম আমরা, পুরো হ্যাঁ হ্যাঁ, কনফার্ম ছিল। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া ঝড় কার্যত যে আবেগ, যেভাবে গেরুয়া লাড্ডু বিতরণ হচ্ছে একের পর এক, এই মুহূর্তে হাসি মানে এই খুশি, সত্যি কথা বলতে মানুষের আবেগ আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষের আবেগ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টেনশন ছিল একদম আর কি। মানুষের আবেগ কার্যত লাড্ডু বিতরণ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন।